কিছু বুঝতে পারতেছে না, আমাকে কে দিবে, কে চালাবে সব কিছু। বাবা তো চলে গেছে, বাবা ছাড়া তো আমাদের কেউ নাই। নাম কি আপনার? বাবলিম রং। এখানে যে এটা হলো মধুপুর টাঙ্গাইলের অরণখোলা ইউনিয়নের জলই গ্রাম। এটা এখানে হলো আপনার এই যে বাবলুর যে এখানে হলো একটা গাবরিয়েলের একটা টয়লেট একটা খোঁড়া ছিল মাটির, অনেক মোটামুটি 10-12 ফিট হবে, বেশি গভীরও না। একটা পুরানো একটা এখানে হয়তো তাদের টাকা পয়সা বা অভাবের কারণে ওই টয়লেটটা তারা ভালোভাবে ঠিক করতে পারেনি। সাধারণ একটা নরম টিন দিয়ে ডেকে রাখছিল। এখানে পরে ছাগল পড়ে যায়, ছাগল পড়লে পরে ওই যে গাবরিয়েলের ওয়াইফ, ওই তার বাইগনা লাগে, তাকে ডেকে এনে ওই যে নেইমার রংকে, ওই 10-12 বছরের বাচ্চা হবে, তাকে নামায় দেয় ছাগলটা উদ্ধার করার জন্য। পরে নেমে তার কোনো সারা শব্দ পায় না। পরে তার যে ওই মামা আছে সে নামে, নামলে পরে তারও কোনো সারা শব্দ নাই। পরে ওই নেইমারের বাবা বাবলু নকরেক সে এসে নামে, তারও কোনো সারা শব্দ নাই। তারপরে গাবরিয়েল নামে। এইভাবে পরপর 4 জন নেমে তাদের যে এইভাবে হলো কি একটা মৃত্যু ঘটে। এটা খুব মর্মান্তিক ঘটনা। আমি এটা সতর্কবার্তা দিতে চাই যে এই ধরনের পুরান কুয়া বা থাকলে যেন কেউ এইভাবে অসাধু না নামে। এই একটা আগুন বা পানি দিয়ে ওখানে যেন গ্যাস সৃষ্টি করে, মানে অক্সিজেন সৃষ্টি করে সেখানে নামে। আপনি কি জানতে পারছেন একটু বলেন তো? আমরা জানতে পারছি যে প্রথম নাকি ওই ছাগলের বাচ্চাটা যখন ওই গর্তের ভিতর পড়ে যায়, তখন তারই মামা আসে যে, বাবু এদিকে আসুন তো দেখি, যে ছাগলের বাচ্চাটা গর্তের ভিতরে পড়ে গেল, যে এটাকে দেখে উঠানো যায় কিনা। তখন ওই বাচ্চাটা যখন ছাগলের বাচ্চা যখন পড়ে যায়, তখন ওই বাচ্চাটা ওই ছেলেটা যায় ওই গর্তের ভিতরে নামে যায়। গর্তের ভিতরে নামার পরে আর সে আর উঠতে পারে না। তখন বললো যে না, এত সময় হয়ে যায়। তখন আবার ওই যে তার বাবা গেছে, দেখে যায় থেকে সেও আর উঠতে পারে না। তারপরে আবার আরেকজন ওই যে ওই বাড়ির যেটা ডাকলো যে বাবু আসেন, যে ওই ছাগলের মালিক, সেও নামলো, সেও আর গর্ত থেকে উঠতে পারে না। তারপরে আবার ওই যে ওই বাড়ির ছেলেটা তারপরে নাকি শুনে আসলো যে না, কি ব্যাপারটা। তারপরে ওই ছেলেটা সেও নামছিল, তোর নামার পরে সেও আর গর্ত থেকে উঠতে পারে না। তো ওইভাবে ওই জায়গায় গর্তের ভিতরে মারা গেছে, মৃত্যু হয়েছে।